আমার দুই ভাই বিষ খেয়ে মারা গেছে, আর একটা বোন বিষ খেয়ে মারা গেছে। আর একটা বোনও বিষ খেয়ে মারা গেছে। গাড়ি তুলবা ওটা ভিডিও কথা আছে, সমস্যা নাই। কথা হলো তুমি কতদিন ধরে এই বাদাম বিক্রি? একদিন এই 2-3 মাস। 2-3 মাস। তোমার আব্বু কি করে? ছাতের ব্যবসা। হ্যাঁ, ছাতের ব্যবসা। ছাতার ব্যবসা। তাহলে ছাতার ব্যবসা করে তাহলে তো ইনকাম করি, তাহলে তুমি এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে এই ব্যবসা করতেছো? আমি পড়াশোনা করি, ব্যবসা করি। পড়াশোনা করো কোন ক্লাসে? 1-এ। প্রতিদিন কত টাকার মতো বিক্রি করতে পারো? 1000, 2000, 500, তোমার এলে কি তোমরা কেজি কিনে নিয়ে আসে বাড়িতে এনে বানাও নাকি প্যাকেটে কিনে নাও? না, কেজি কিনে না। 1000 টাকা বিক্রি করলে তাতে মানে কিরম টাকা লাভ হয়? 1000 টাকা বিক্রি করলে 600 টাকা লাভ হয়। 600? তাহলে তো ভালোই। ভাই খেতে কই ভাই বেগ আছে, দিতে আছে জিল্লো মাস্টার না। এই জলা মানুষ যে এই বাদাম বিক্রি করে একটা ব্যবসা করতেছে, এটা তো একটা মানে আমার কাছে খুব লাগলো। করতে পারে ছোট মানুষ তো। এটা ঠিক আছে, ওরা নেফান জানে বুঝতে পারো স্কুল পরে মনে পারো। তাহলে তোমার আব্বু ছাতার ব্যবসা করে, তোমার ওর বড় ভাই নাই? আমার আব্বার বড় ভাই ঢাকা গেছে। তোমার আব্বার বড় ভাই না, তোমার আর ভাই বোন নাই সেটা বলছি। আমার আমরা ভাই ইসলাম 4টা, বোন ইসলাম 3টা। একটা 20টা মরে গেছে গা, আর একটা পলে গেছে গা, আর একটা দাদু পিছনে হারাই গেছে গা। আর আমার দুই ভাই বিষ খেয়ে মারা গেছে। 2 ভাই বিষ খেয়ে মারা গেছে? বলো কি, তোমার বড় ছিল ওরা? তুমি কি দেখছো? মানে তুমি দেখা, তুমি আমি ইসলাম এই যে করতে চাইছিলাম তখন মারা গেছে। 2 ভাই একসাথে বিষ খাইছিল কেন জানো? কষ্ট পাই, বাবা মা মারে দিকে কষ্ট পা, ঘরে বয়ে বয়ে মা খা বাবা খা, তার লেগে বিষ খেয়ে কষ্ট করে মারা গেছে। ও, তোমার বড় ভাইরা বাঁচে যদি থাকতো তাহলে তোমার এই বয়সে বাদাম বিক্রি করা লাগতো না। এখন আর কে কে আছে? তোমার এক বোন চলে গেছে, হারাই গেছে গা। বলো কি, তাহলে তো তোমাদের পরিবারে মানে দুঃখের একটা শেষ নাই। বড় ভাই 2টা বিষ খায় মারা গেছে, আবার একটা বোন বিষ খেয়ে মারা গেছে। আর একটা বোনও বিষ খায় মারা গেছে। আপনি হাতে তুলে বানাবো। আচ্ছা, তোমারে আমি বাদাম নিবো না, এমনি 50 টাকা দেবো, নিবা? আচ্ছা দিচ্ছি, এখান থেকে তুমি 50 টাকা নাও। 50 টাকা তুমি এখন করো। তুমি যদি খুশি হয়ে আমারে 2 প্যাকেট বাদাম দাও তাহলে আমি নিবো, করে খাবো। আর যদি এই 2টার যদি আরো টাকা চাও 10 টাকা, তাহলে টাকা তুমি কি করো, তুমি টাকা চাও। কথা হলো যাই হোক, পড়াশোনাটা মনে করো মনোযোগ দিয়ে করো। তোমার পরিবারে বড় ভাই মারা গেছে, এই জন্য হয়তো বা তোমার এই বয়সে একটু কাজ করা লাগতেছে। তারপরেও পড়াশোনাটা ঠিক মতো করলে বড় হইলে হয়তো বা এইগুলো কাজ করা লাগবে না, অন্য কোনো একটা চাকরি বাকরি বা যে কোনো একটা ভালো কিছু করতে পারবা। পড়াশোনা জানি ক্ষতি না হয়, পড়াশোনা করার পরে যেটুকু সময় পাবা ওইটুকু মনে করো এগুলো কাজ করবা। হ্যাঁ, ঠিক আছে।